নমস্কার সকল বন্ধুদের। তো বন্ধুরা আগে বলবো যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে নিত্য নতুন তথ্য অবশ্যই পাবেন। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অন্নপূর্ণার আগস্টের টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি এবং সেটা কবে দেওয়া হবে সেই সম্পর্কে এখানে পরিষ্কার সুস্পষ্ট ধারণা দেওয়া আছে এবং শুভেন্দু বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও যে কথা বলেছেন সেই কথা কিন্তু এখানে রয়েছে। যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা বলা হয়েছে যে অন্নপূর্ণা আগস্টের ৩,০০০ টাকা অ্যাকাউন্টে আসবে কবে? নির্দিষ্ট দিন ঘোষণা শুভেন্দুর, কারা টাকা পাওয়ার যোগ্য? তো এখানে যেটা বলা হয়েছে যে টাকাটা কবে আসবে, কারা যোগ্য টাকা পাওয়ার সেই কথাই বলা হয়েছে। তো বন্ধুরা এখানে যে লেখাটা তোমরা দেখতে পাচ্ছ যে দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। অন্নপূর্ণা যোজনার আগস্টের টাকা কবে আসবে সাফ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে লক্ষ লক্ষ উপভোক্তা যারা টাকা পাওয়ার অপেক্ষায় ছিলেন তাদের মুখে ফুটল হাসি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে অন্নপূর্ণা যোজনার মাসিক ৩,০০০ টাকা। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন সপ্তাহে মানে মাসের প্রথম সপ্তাহে কিন্তু টাকাটা সরকার দেবে না, দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু টাকাটা অবশ্যই দেবে। এখানে পরিষ্কার সেটা বলেছে যে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে ৩,০০০ টাকা। তো আর বলার অবকাশ থাকে না। তো এখানে যেটা বলা হয়েছে দীর্ঘ অপেক্ষার অবসান হলো অন্নপূর্ণা যোজনার আগস্টের টাকা। তো উত্তরটা একই, যে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে ৩,০০০ টাকা। এখন যেটা বলা হয়েছে যে শুভেন্দু জানিয়েছেন আগস্টের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হবে ১৭ই আগস্ট থেকে। তো বন্ধুরা লেখাটা যেটা পরিষ্কার রয়েছে যে ১৭ই আগস্ট থেকে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকবে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে। তো এখানে হচ্ছে একটা যোগ্য অযোগ্যর যে বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। এখানে বলা হচ্ছে নিয়ম মেনে যোগ্য মহিলা। তো যোগ্য মহিলারা কারা, অযোগ্য মহিলারা কারা, এই একটা বড় তফাৎ। যে নিয়ম মেনে যোগ্য মহিলারা ব্যাংকে টাকা পাবেন, তবে যারা সরকারের যোগ্যতার মাপকাঠিতে পাস করবেন না তাদের অ্যাকাউন্টে টাকা আসবে না চলতি মাসেও। তো যারা পাস করবে তারা টাকা পাবে, যারা পাস করবে না তারা টাকা পাবে না। তো এটা কীরকম ব্যাপার, যে তাই তাদের ফের কী করতে হবে তা এখনও সুস্পষ্ট নয়। শুভেন্দু জানান জুন মাস থেকে ৩১শে জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য। আবেদন যাচাইয়ের কাজ করছে আর কি, ভেরিফিকেশান শেষের পর্যায়ে ১০ তারিখ ডিটেলসে প্রেস কনফারেন্সে করব দুপুর ২টোর সময় নবান্নে। আমরা এই মাসের ১৭ই আগস্ট থেকে ভেরিফাইড অ্যাকাউন্টে মহিলাদের টাকা পাঠাবো। তো বন্ধুরা যেসব অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে সেই সব অ্যাকাউন্টে কিন্তু অলরেডি সরকার টাকা পাঠাবে, সেটা হচ্ছে ১৭ই আগস্ট থেকে। তো যেটা বলা হয়েছে যে কারা কারা বিবেচিত হবে সম্পূর্ণ যাচাই প্রক্রিয়া সেটা বলে দেবে। এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিচ্ছু নেই। তো বন্ধুরা যারা বিভ্রান্তে রয়েছেন তারা অবশ্যই টাকা পাবেন। তো সেটা হচ্ছে এখানে বিভ্রান্ত না হতে বলা হয়েছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে, এটা সরকার কিন্তু বলে দিয়েছে। তো এখানে আরও বলা হচ্ছে যে এদিকে ইতিমধ্যেই খুলে গিয়েছে অন্নপূর্ণার যোজনার নতুন পোর্টাল। আগস্টের এক থেকে সকালে উঠেই মন খারাপ হয়ে গেছিল অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাওয়ার অপেক্ষায় তারা যেসব মহিলারা ছিল তারা কিন্তু পায়নি। তো সেই কারণে ৩১শে জুলাই মধ্যরাত থেকে সিটিজেন্স লগ ইন অংশ বন্ধ হয়ে যায়, কিন্তু সেই চিন্তার কেটে যায় মাত্র ২৪ ঘন্টাতেই। আর ২ তারিখেই খুলে গিয়েছে অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল। তো বন্ধুরা যে পোর্টাল ছিল সেটা বন্ধ হয়ে গেছে, একটা নতুন সাইট খুলেছে, সেটাই এখানে কিন্তু বলে রেখেছে। সেটা হচ্ছে ২ তারিখেই খুলেছে অন্নপূর্ণা যোজনার জন্য নতুন পোর্টাল। সেই পোর্টাল থেকে এবার নিজেদের স্ট্যাটাস যেমন দেখতে পাবেন আবেদনকারীরা।
তো এখানে যেটা বলেছে সিটিজেন লগ ইন উঠে যাওয়ায় নতুন আবেদন করা যাবে কিনা তা নিয়ে বেশ চিন্তায় ছিলেন লক্ষ লক্ষ উপভোক্তা। যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা নির্দিষ্ট দিন পর্যন্ত নয়া এই পোর্টাল থেকে সম্ভবত আবেদন করতে পারবেন। নতুন একটা পোর্টাল খুলেছে, এই পোর্টাল থেকে মানে যে সাইট নতুন খুলেছে আর কি, সেই সাইট থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপর হবে ভেরিফিকেশান, সেখানে যোগ্য প্রমাণিত হলে আপনার ডিবিডি করা অ্যাকাউন্টে নির্দিষ্ট অঙ্কের টাকা পৌঁছে যাবে কোনো দিন। তো বন্ধুরা এখানে যোগ্য অযোগ্য বলতে সেরকম কিছু নয়, যোগ্য এবং অযোগ্য। তো আপনাদের মনে হয় যে অযোগ্য হচ্ছে কারা? অযোগ্যতে যারা তাদের তথ্যে যারা ভুল থাকে, তো সেটা হচ্ছে অযোগ্য, আর যাদের তথ্যে ভুল নেই তারা হচ্ছে যোগ্য। তো এখানে যেটা বলা যায়, যারা পেনশন পান বা যারা চাকরি করেন তাদের ওয়াইফরা কিন্তু টাকা পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা। তো এখানে প্রসঙ্গত মুখ্যমন্ত্রী সহ রাজ্যের একাধিক মন্ত্রী বারে বারে প্রশ্ন করেছে একজন যোগ্য উপভোক্তা টাকা পাওয়া থেকে বঞ্চিত হবেন না, ফলে যারা নিজেদের যোগ্য বলে মনে করছেন তারা আবেদন করুন নির্দিষ্ট দিন পর্যন্ত। যারা টাকা পাননি তারা কোনো দিন তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে ৩,০০০ টাকা। কথা মতোই আজ বৃহস্পতিবার ৬ জুন মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হবে ১৭ই আগস্ট থেকে। তো ১৭ই আগস্ট থেকে কিন্তু মহিলারা কিন্তু টাকা পেতে শুরু করবে, ওই কারণে এখনও পর্যন্ত বন্ধ রয়েছে। অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা আগস্টের প্রথমেই মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার কথা ছিল। তো সোশ্যাল মিডিয়ায় বহু পোস্টে দেখা গিয়েছে এই বিষয়ে, সেখানে বেশিরভাগ মহিলাই সমাজ মাধ্যমে জানতে চেয়েছেন যোজনার ৩,০০০ টাকা কারোর ক্রেডিট হয়েছে কি না। হ্যাঁ, এটা অবশ্যই বিভিন্ন ফেসবুকে কিন্তু রয়েছে এই ধরনের প্রশ্ন। তো এখানে ১৭ই আগস্ট থেকে প্রত্যেক মহিলারা টাকা পাবে, কিন্তু প্রায় সকলেই একে অপরকে উত্তরে জানিয়েছেন এদিন তারা কেউ টাকা পাননি। তবে অবশ্যই চিন্তার কিছু নেই, তৃতীয় সপ্তাহে যোগ্য মহিলারা টাকা পেয়ে যাবেন। তবে শুভেন্দুর সাফ হুঁশিয়ারি, বহু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে অন্নপূর্ণার টাকা পাওয়া নিয়ে, তাদের অপরাধ কোনোভাবেই রেয়াত করা হবে না। তো এখানে বলা হচ্ছে সূত্রের খবর ১৭ই আগস্ট থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলেই সবাই একসঙ্গে পাবেন এমন নয়। ডকুমেন্ট ভেরিফিকেশন কাজ চলছে ঝড়ের গতিতে। সরকারি কর্মীরা দিন রাত করে তথ্য যাচাই করে চলেছেন যাতে যত দ্রুত সম্ভব যোগ্য মহিলারা টাকা দেওয়া সম্ভব হয়। তো বন্ধুরা এখানে সরকারি কর্মীরাও টাকা দেওয়ার জন্য তারা দিনরাত করে কাজ করছে এবং সমস্ত তথ্য তারা যাচাই করছে যাতে মহিলারা খুব তাড়াতাড়ি টাকাটা পেতে পারে। ভেরিফিকেশন কাজ শেষ হলেই পর্যায়ক্রমে যোগ্য আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। আগে টাকা পেলেও ভেরিফিকেশন চলছে। সূত্রের খবর, যে মহিলারা ইতিমধ্যেই অন্তত একবার ৩,০০০ টাকা পেয়েছেন তাদের তথ্য চেয়ে পাঠানো হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য তালাশ করছেন সরকারি কর্মীরা ফের পর্যালোচনার জন্য। সেক্ষেত্রে সেই যাচাইয়ের পরে যোগ্য হিসেবে আপনি প্রমাণিত হলে তবেই আপনার নাম তালিকায়, না হলে আপনি আর কোনো দিনই টাকা পাবেন না। তো বন্ধুরা এখানে বুঝতে পারছেন যে তারা বাড়ি বাড়ি গিয়ে সমস্ত তথ্য নিচ্ছে, সেই তথ্যে যদি প্রমাণিত হয় তবে কিন্তু তারা টাকা পাবে। তো অবশ্যই এর মধ্যেও অনেক বিভ্রান্তি রয়েছে। তো আশা করব প্রত্যেক মহিলারা আপনারা টাকা পাবেন। তবে এক্ষেত্রে একটা কথা বলা যায় যে যারা পেনশন বা চাকরি করছে, তো তারা কিন্তু তাদের পরিবার কিন্তু টাকাটা নাও পেতে পারে। জানা গিয়েছে যাদের আবেদন অনুমোদিত হয়েছে এবং সমস্ত নথি যাচাই সম্পূর্ণ হয়েছে শুধু তারাই আগস্ট মাসের টাকাটা পাবেন। তো বন্ধুরা এখানে বলা রয়েছে দেখুন, আগস্টের প্রথম সপ্তাহে যে সকলের টাকা ঢুকবে এবারে সেটাও হওয়ার তেমন সম্ভাবনা নেই। গত ২ কিস্তির মতো সারা মাস জুড়েই পর্যায়ক্রমে বিভিন্ন মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণার যোজনার টাকা ঢুকবে, কারণ যেদিন ভেরিফিকেশনের কাজ সম্পন্ন হবে তার টাকা তারপরেই পাওয়ার সম্ভাবনা। তাই টাকা না পেলে এখনোই আশঙ্কার কোনো কারণ নেই। আগস্টের প্রথম সপ্তাহে যে সকলের টাকা ঢুকবে এবারে সেটা হওয়ার তেমন সম্ভাবনা নেই। গত ২ কিস্তির মতো যারা সারা মাস জুড়েই পর্যায়ক্রমে বিভিন্ন মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ঢুকবে, কারণ যার যেদিন ভেরিফিকেশন কাজ সম্পন্ন হবে তার টাকা তারপরেই পাওয়ার সম্ভাবনা। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।